আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। দলিল চেনা ও প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। দলিল চেনা, আমরা কিভাবে দলিল চিনতে পারি। দলিল সাধারণত আমরা হাতে পেলে উপরেই কলাম থাকে, এটা কোন দলিল, সাফ কবলা দলিল নাকি দানপত্র না হাইবা বিলেওয়াজ বা ঘোষণাপত্র, এই সমস্ত আর কি। সাধারণভাবে দলিল বর্তমানে কম্পিউটারে টাইপিং করে হয়। অতীতে যারা দলিল লেখক ছিলেন তারা হাতে লিখতেন। বর্তমানে ডিজিটাল দলিল। এখন দলিল, বিভিন্ন প্রকারের দলিল আমাদের দেশে হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে সাফ কবলা দলিল বা ক্রয় বিক্রয়। সাফ কবলা বলতে আমরা কি বুঝি? সাফ কবলা হচ্ছে আদান প্রদান। আমি একজনের কাছ থেকে জমি কিনলাম টাকার বিনিময়, এটাকে বিনিময়, ক্রয় বিক্রয় এরকম বোঝায়। 2 নম্বর বা দানপত্র, আমি এভাবে সিএল দিয়ে রাখছি, আসলে 1 2 3 4। 2 নম্বর দানপত্র। 3 নম্বর হেবার ঘোষণাপত্র। 4 নম্বর হচ্ছে দানের ঘোষণাপত্র, হেবা বিল এওয়াজ ও এওয়াজ বা বিনিময়। এওয়াজ বা বিনিময়। 7 নম্বর হচ্ছে বন্টননামা বা বাটোয়ারা। সাধারণত ভাই ভাইয়ে বাটোয়ারা দলিল করে রাখা ভালো, ইন ফিউচার যাতে কোনো প্রবলেম না হয়। বায়নাপত্র। বায়নাপত্র দলিল বা বায়নাপত্র বাতিলকরণ। চুক্তিপত্র। উইল ওসিয়ত। উইল বা ওসিয়ত দলিল, কাউকে উইল করে রেখে যেতে পারেন বা ওসিয়ত করে রেখে যেতে পারেন। পাওয়ার অফ অ্যাটর্নি, আপনি আপনার সম্পত্তি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি বা পাওয়ার দিলেন। পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত কয়েক প্রকার হয়ে থাকে, কতগুলো লিখি নেই আমি। ঘোষণাপত্র ও ভ্রম সংশোধন। ভ্রম সংশোধন মানে দলিলের যদি কোনো কর্ণিক ভুল টুল, ভ্রম সংশোধন এভাবে করা হয়। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দলিল চেনা ও প্রকারভেদ বিষয়ে আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আমি সার্ভেয়ার নাজমুল।